কি করলে? হ্যাঁ, লাইট জ্বালাও, লাইট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভিউয়ার্স, মদিনা গার্মেন্টস অ্যান্ড ট্রেনিং সেন্টার মেকানিক্যাল ট্রেনিং। আমরা এখন দেখব ট্রেন মেশিনের ক্যাম্প টাইমিং কীভাবে করতে হয়। মদিনা গার্মেন্টস ট্রেনিং সেন্টার, যোগাযোগ করার জন্য যে নাম্বার আপনারা দেখতেছেন। ওকে, হ্যাঁ ঠিক আছে। আর যারা এখন ট্রেনিং নিচ্ছেন, ওকে থ্যাংক ইউ। হ্যাঁ এখন দেখো, একজন দাঁড়ান। ফাইন। বলতে চাইছিলাম যে হোম পজিশন, কি বলছিলাম? হোম পজিশন। তাহলে হোম পজিশন বার করতে হলে আমাদেরকে কী করতে হবে বলছিলাম? মেশিনটা চালু করতে হবে, মেশিন চালাতে হবে। সুইচ পাওয়ার দেওয়ার পরে এই চাইলে, হ্যাঁ চলতেছে না? হ্যাঁ চলতেছে, এখন হয়ে গেছে। হ্যাঁ দাগ যেটা সেটা পরের কথা। অনেক সময় সেন্সার, অনেক সময় সেন্সার চেঞ্জ হয়ে জায়গা, কিন্তু ম্যানুয়ালিভাবে অটোভাবে মেশিনের যে সেট আপটা আছে আমরা যেন ওই সেট আপটা আনতে পারি সহজে, খুব সহজ। আমি ওটা ফলো করলাম, দাগ ঠিক নেই আসতে, তখন এটা মেশিন দিবে না, তোমাকে ভালো আউটপুট দেবে না। মূল আউটপুটটা এভাবে দিবে। আমি যেটা দেখাচ্ছি যে আমরা সুইং দিলাম, দিলাম। ওকে দিলাম, দেওয়ার পরে পিছনে চাপ দিলাম, এই আনছে আইসে যেখানে থামছে এটা হলো আর হোম পজিশন। এই হোম পজিশন থেকে আমরা চেক করব আমাদের এই চাপ দেওয়ার পরে এখানে অনেক স্পেস না, তাহলে আমাদেরকে আমি কী করতে হবো? এই ক্যামেরা ক্লোজ দিয়ে এটা কাছে নিয়ে আসতে হবে। কথা বুঝছো? তাহলে এতটুকুন কাছে নিতে হবে। আর এখান থেকে এখানে কতটুকুন গ্যাপ চেক করতে হবো এভাবে রানিংয়ে। দেখছো এতটুকুন গ্যাপ না, আর একটু কম হবে। হ্যাঁ দেখছো, এই যে জায়গাটার কথা বলতেছি। হ্যাঁ ঠিক আছে, এই জায়গা এখানে গ্যাপটা আর একটু কমবে। এখানে আমরা রিলিজটা কত রকম বেশি আছে আমরা দেখতেছি এখন থেকে, না এত থাকবে না, স্লাইট একটু হালকা গ্যাপ থাকবে। হ্যাঁ 1 মিলির মাইনাস। এখন আমরা আবার আগের হোম পজিশনে যাইতে হলে আবার মেশিন চালাইতে হবে। তাহলে এপাকে আমরা এলেঙ্কে নিয়ে আসি। বুঝলে? হ্যাঁ আমরা একটা না একটা সাইজে কাজ করবো প্রথমে। হ্যাঁ যত লুজ আছে না, নাই ঠিক আছে। এই যে এখন নড়াচড়া করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, হ্যাঁ যেদিকে সেদিকে যেতেছে। কিন্তু এখানের মাধ্যমে একটা কথা আছে, এটা লুজ দেওয়ার পরে হালকা একটু টাইট দিয়ে দিব যেন এটা হাতে ঘোরানো যায়। হ্যাঁ এই যে করতেছে না, হ্যাঁ এখন আমরা এটা দিয়ে কাজ করবো, এই জন্য এটা টাইট দিয়ে রাখছি একটু। হ্যাঁ দেখছো এখন দিয়ে রাখছি। এটা এইভাবে চেক করে এই গ্রুপে থাকবে, কিন্তু আবার রান দিয়ে হোম পজিশন যেহেতু আমরা লাইটে বলেছি, ঠিক আছে। হ্যাঁ তার মানে ডাউনে আছে, উঠাইতে হবে। হ্যাঁ এখন দেখো কীভাবে উঠে দিয়েছে, নামবো পরে দেখতেছি।
আরেকটু পুরো ধরো শেপে ধরো, শেপটা চাপ দিয়ে ধরো, হ্যাঁ কোনোভাবে যেন না লড়ে, ধরে ধরে একটু হয়েছে না? আমরা পজিশন ঠিক করো, হ্যাঁ ঠিক আছে। দেখছো, আর এখানে দেখো মেশিনটা চলার সময় কিন্তু বাজে না, বাজে এই এতটুকু স্পেস থাকবে, দেখছো? হ্যাঁ এটা আমরা এখানে এগুলো টাইট দেওয়ার সময় মেশিন রান রাখবে না, কারণ রান পাইলে তো টান দেবো, মেশিনের পাওয়ার রাখবে না, সম্পূর্ণ পাওয়ার অফ করে তারপর কাজ করবে। এবার নাইফ চালু করো, নাইফটা দেখাই দিই কীভাবে মার। নাইফ মিস করছে না, আটকে যেতেছে ওখানে। হ্যাঁ রিলিজ নাই, এটা কি খুলছে না? হ্যাঁ এই জন্য ঠিক আছে, রিলিজ এই জন্য নাইফ আটকে যেতেছে। নাইফ আটকে যাবে না, এটা ঘুরে আবার ওই জায়গায় চলে যাবে, ওই যে আওয়াজ করতেছে। হ্যাঁ দেখছো আটকে গেছে না, এটা আটকিবে না, ওই যে ওই জায়গায় রিলিজ থাকলে এটা অটোভাবে ব্যাক করবে। হ্যাঁ এই ক্যামেরা দেওয়ার মূলত উদ্দেশ্য হলো আপনি রোটারি উঠকে যখন সুতা কাটবো, রোটারি উঠকে মনে হয় আটকে থাকা লাগবে না। এটা ওই ওই টাইমের ভিতরে যেন নাইফ না মারে, যতটুকু এরিয়ার ভিতরে নীল আছে, নীল থাকা অবস্থা নাইফ তো মারবে কিন্তু নীল থাকা অবস্থা মারবে না, নিডল থাকা অবস্থা না, কিন্তু ওই যে হুক আপনার মারবো না, মানে নিডল নিচে আইবো না, হুক ঘুরবো না, আর নিডলও ওই সময় থাকবে না, নিডল উঠে যাওয়ার পরে নাইফ মারবে, আর নইলে তো যে কোনো সময় আলামালে যে কোনো জায়গায় মারতে পারে। হ্যাঁ এই জন্য এটার এই জন্য ক্যাম্পে দেখছো। আচ্ছা আরেকটা জিনিস দেখতেছি, হ্যাঁ আগামী 12 ডিসেম্বর বৃহস্পতিবার থেকে 19 ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত ভর্তি মেলা। যোগাযোগের ঠিকানা সম্মানিত ভিউয়ার্স, আমরা এইমাত্র দেখলাম কিভাবে ক্যাম অ্যাডজাস্টিং করা হয়। আমরা এখান থেকে ধারণা নেওয়া হলো ক্যামেরা অ্যাডজাস্টিং, টপ, লেফট সাইড, রাইট সাইড এবং পজিশন, কিভাবে আমরা ক্যামেরা থেকে একটা খুব সহজে সলিউশন পেতে পারি। আর খুব ভালো করে দেখতেছি যে এখন ক্যামেরা কীভাবে মারতেছে। গুড, এখন একটা ক্যাম কীভাবে মারে, যেখানে ডিউরেশন সেখানে 20,000 পার সেকেন্ডে ব্যবহার করতেছে, কখন মারে দেখাও যায় না। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।